সকলের কাছে অ্যাজিভ এবং অ্যাজদো এই দুইটা শব্দ বিভ্রান্তিকর এবং আমরা আসলে জানি না কিভাবে এইটাকে ব্যবহার করতে হয়। কিন্তু প্রতি বছর প্রত্যেকটা পরীক্ষায়, প্রত্যেকটা অ্যাডমিশন, বিশেষ থেকে শুরু করে এনটিএসসি, ব্যাংক জব, প্রাইমারি প্রত্যেকটা পরীক্ষায় এই অ্যাজিভ এবং অ্যাজদো থেকে প্রশ্ন আসেই আসে। দ্যাটস ওয়াই আজকে যাচ্ছি এইটার 14 গোষ্ঠী একদম এ টু জেড নিয়ে কথা বলার চেষ্টা করব। দেখেন এই অ্যাজ ইভ অথবা অ্যাজদো দুইটাই হচ্ছে কনজাংশনাল ফ্রেজ, অর্থ একই, এদের কাজও এক। অর্থ হচ্ছে কি জানেন? এটার অর্থ হচ্ছে যেন। অর্থ কি আমাদের? যেন। এখন এই অ্যাজিভ এবং অ্যাজদো বাক্যে অনেকগুলো ওয়েতে আসতে পারে, আর প্রত্যেকটা ওয়ে আজকে দেখাবো। দেখেন এই অ্যাজিভ এবং অ্যাজদো যদি বাক্যে থাকে তাহলে মূলত দুইটা ওয়ে সে ফলো করতে পারে। একটা ওয়ে হচ্ছে যে যদি প্রথম অংশটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। কি হয়? যদি প্রথম অংশটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় এবং মাঝখানে অ্যাজিভ অথবা অ্যাজদো থাকে। প্রথম কথা বলছি দুইটি একই ব্যাপার, যেহেতু ওয়ার্ড অথবা একই পার্ট অফ স্পিচ, আমি একটা লিখলাম বাকিটা লিখলাম না, তাহলে পরবর্তী অংশটুকু সে পাস্ট ইনডিফিনিট টেন্স নিবে। কি নিবে? পাস্ট ইনডিফিনিট টেন্স নিবে। ওকে, তবে এই ক্ষেত্রে একটু ঝামেলা আছে। ঝামেলাটাকে একটু ভালো করে বলি আপনাদের। দেখেন এই প্রথম অংশটুকু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে বাকিটুকু হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, পাশাপাশি আপনাকে এইটা একটু খেয়াল রাখতে হবে, যদি সাবজেক্টের পরে এই জায়গায় গেপ থাকে এবং এখানে বি ভার্ব দেওয়া থাকে, কি থাকে? বি ভার্ব দেওয়া থাকে, তাহলে মনে রাখবেন এখানে অলওয়েজ ওয়ার যুক্ত করবেন। কি যুক্ত করবেন? ওয়ার প্লাস অবজেক্ট। এটা একটু কষ্ট করে খেয়াল রাখবেন। আমরা বলছি কি, যদি এই অ্যাজিভ যুক্ত বাক্যের প্রথম অংশটুকু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় তাহলে পরবর্তী অংশটুকু মূলত পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। বাট আপনাদের খেয়ালের জায়গা হচ্ছে এই ক্ষেত্রে যদি পরবর্তী অংশে মেন ভার্ব থাকে সাবজেক্টে পরে, তাহলে আপনাকে পাস্ট ইনডিফিনাইট টেন্সে রূপান্তর করতে হবে। কিন্তু যদি সাবজেক্টে পরে আপনাকে বি ভার্ব দেওয়া আসে, কি চলে আসে? যদি বি ভার্ব চলে আসে তাহলে ওই গেপের জায়গায় আপনি ধরেন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হিসাব অনুযায়ী ওয়াজ হওয়ার কথা, কিন্তু আপনি সেখানে ওয়াজ ব্যবহার করবেন না, একদম সরাসরি সাবজেক্টে পরে আপনি ওয়ার ব্যবহার করবেন। এইটুকু হচ্ছে আমার একটু বোঝানোর জায়গা এবং একটু জানার জায়গা। ওকে, এবং নাম্বার 2 শর্তটা হচ্ছে যদি এই অ্যাজিভ যুক্ত বাক্যে প্রথম অংশটুকু পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। কোন টেন্স হয় ভাই? যদি এইটুকু যদি আমাদের পাস্ট ইনডিফিনাইট টেন্স হয় এবং মাঝখানে যদি অ্যাজিভ থাকে, যদি কি থাকে? মাঝখানে অ্যাজিভ থাকে, তাহলে পরবর্তী অংশটুকু হবে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স। আশা করি এই জিনিসগুলো গঠনগুলো আপনারা জানেন। দ্যাটস ওয়াই তাহলে আমরা বলছি এই যে মাঝখানে থাকবে অ্যাজিভ, অ্যাজিভ অথবা অ্যাজদো যে কোনো একটা ওয়ার্ড থাকতে পারে, থাকলেই হলো, কারণ আমরা প্রথমে বলে দিয়েছি দুইটা একই জিনিস। যদি থাকে তাহলে প্রথম অংশটুকু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরেরটুকু এই সিকোয়েন্সটা মেনে চলবে, আর প্রথম অংশটুকু পাস্ট ইনডিফিনিট টেন্স, বাকিটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। ওকে, এখন যদি এইটুকু বুঝে থাকেন তাহলে আপনাদের এইটাও বোঝার কথা। একটু খেয়াল করেন তো দেখি, একটু খেয়াল। আমরা একটা উদাহরণ লিখি এইভাবে। যদি আমরা বলতে চাই এইভাবে যে হি বিহেভস as if he dash know everything, এইটা একটা বাক্য। আবার এই ক্ষেত্রে যদি আমরা এইটা বলার চেষ্টা করি, হি বিহেভস as if he dash, এখানে আপনার বি ভার্ব দেওয়া আছে। কি দেওয়া আছে এখানে? এখানে বি ভার্ব দেওয়া আছে, এভরিথিং। এইটা একটা বাক্য দেওয়া আছে। আবার যদি এইভাবে থাকে, হি বিহেভড অ্যাজ ইফ যেন হি ড্যাশ নো এভরিথিং। দেখেন আমি 3টা বাক্য লিখেছি 2টা রুলসের জন্য, কারণ প্রথম রুলসটা একটু কনফিউজিং, এটাকে বোঝানোর স্বার্থে। আমরা বলছি যে হি বিহেভস অ্যাজ ইফ, তাহলে এই অ্যাজ ইফ হচ্ছে আমাদের লক্ষণীয় জায়গা। এটা অর্থ হচ্ছে যেন। বিহেভস শব্দের অর্থ আচরণ করা, তাহলে হি বিহেভসে আচরণ করে যেন। তাহলে পরবর্তী অংশে যদি এই জায়গায় গেপের জায়গায় আপনার মেইন ভার্ব দেওয়া থাকে, একটা কমন ভার্ব দেওয়া থাকে, তাহলে এইখানে আপনি পাস্ট ইনডিফিনিট টেন্স মানে সাবজেক্ট ওর ভিটু বসে, কি বসে? ভিটু বসে আপনি নিউ ব্যবহার করবেন। তাহলে সে এমনভাবে আচরণ করলে যেন সে সবই জানে। হি নিউ এভরিথিং, আসলে কিচ্ছু জানে না, বাট আচরণটা হচ্ছে সবকিছু জানার মতো। তো ওই জায়গাতে এখানে নিউ ব্যবহার করতে হবে। বাট হি বিহেভস, সে আচরণ করলো, এই যে অ্যাজ ইফ যুক্ত করা আছে, অ্যাজ ইফ যেন, অ্যাজ ইফ যেন,
তাহলে এই ক্ষেত্রে একটু বোঝার জায়গা আপনাকে ভালো করে খেয়াল রাখতে হবে। যদি অ্যাজিভের পরের অংশে আপনাকে এই জায়গায় বি ভার্ব দেওয়া থাকে, কি থাকে, বি ভার্ব দেওয়া থাকে, তাহলে আপনি চোখটা বন্ধ করে একদম ইজিলি স্বস্তির সহিত এখানে ওয়ার যুক্ত করবেন। কি যুক্ত করবেন? ওয়ার যুক্ত করবেন। এখন এই জায়গাটায় অনেকেই আবেগের বসে সাবজেক্টে পড়ে মনে করে কি যে সাবজেক্ট হি তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হিসাব অনুযায়ী ওয়াজ হওয়ার কথা। কিন্তু ভাই এখানে ওয়াজটা ব্যবহার করবেন না, যদি করেন তাহলে ভুল করবেন। তাহলে কী করবেন তাহলে এক্ষেত্রে? তাহলে এই ক্ষেত্রে সাবজেক্টে পরে সরাসরি ওয়ার ব্যবহার করবেন। কেমন? ওকে। তাহলে এই দুইটা রুলস আমাদের একই জিনিস, জাস্ট দুইটাকে আলাদা করে লিখলাম, বাট দুইটাই কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স, দুইটাই পাস্ট ইনডিফিনিট টেন্স, বাট এই যে একটা পার্থক্যের জায়গা এইটাকে দেখানোর স্বার্থেই আমরা দুইটা উদাহরণ লিখেছি। ওকে। আর তৃতীয় বাক্যটা হচ্ছে এইখানেও কিন্তু আমাদের অ্যাজিভ আছে। কি আছে এখানে? এখানেও কিন্তু আমাদের অ্যাজিভ আছে। তাহলে হি বিহেভড, এইটা কিন্তু আমাদের V2, এটা আমাদের কি V2, আর এইটা ছিল আমাদের V1 প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, বাট এইটা কিন্তু আমাদের পাস্ট ইনডিফিনাইট টেন্স। আমরা এইটা বলেছি যে প্রথম অংশ যদি কি হয় একটু খেয়াল করে দেখেন, আমরা একটু দেখি চেয়েছে, তাহলে এই যে অংশ যদি কি হয় পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়, তাহলে বাকিটা কি হবে ভাই? এইটা হবে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। যদি তাই হয় তাহলে একটু খেয়াল করেন তো দেখি, তাহলে কি হবে? আমরা একটু ওইদিকে যাই, তাহলে এইটা হবে আমাদের কি, তাহলে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরবর্তী অংশটুকু পাস্ট পারফেক্ট টেন্স হবে। এখন পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস B3। তাহলে এইখানে শুধুমাত্র একটা মেইন ভার্ব দেওয়া আছে, আমাকে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে যা লাগে তাই ব্যবহার করতে হবে। যা যা আছে তা তো থাকবেই, জাস্ট বাড়তি হিসাবে কি করা লাগবে? এখানে একটা হ্যাড ব্যবহার করা লাগবে, আর হ্যাডের পরে কি বসে? ভার্বের 3 নং ফর্ম বসে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। দ্যাটস ওয়াই এখানে আমাকে কি ব্যবহার করতে হবে? নো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে নোন, তাহলে হি হ্যাড নোন এভরিথিং। সো বাই দিস ওয়ে আপনাকে অ্যাজ ইফ এবং অ্যাজ টু যুক্ত বাক্যগুলোকে রাইট করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য একটা ভিডিওতে।